সুদীর্ঘ ২.৫ বছর ধরে চলতে থাকা একটা অন্ধকারতম অধ্যায় থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মুক্তি পেয়েছেন এবং এপ্রিল ২০২৫ থেকে আবার কিন্তু নতুন আলো, নতুন সূর্য, নতুন দিন কিন্তু শুরু হয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবং সেখান থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের একটা অনেক বেশি প্রত্যাশা কিন্তু রয়েছে এপ্রিল ২০২৫-এর ওপর। কারণ এই যে ২.৫ বছর ফেজ, যেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা সুখকর কন্ডিশন কিন্তু একদমই ছিল না। তো এপ্রিল ২০২৫ থেকে একদম নতুন অধ্যায়, নতুন দিন, নতুন জীবন আবার শুরু করছে কর্কট রাশির জাতক জাতিকারা। আর এই সুন্দর দিনকে যদি আরো সুন্দর বানাতে হয় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ২-৩টে প্রতিকার কিন্তু মেনে চলা উচিত এপ্রিল ২০২৫-এ। প্রথম যে প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন সেটা হচ্ছে মিষ্টি জাতীয় কোনো জিনিস, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস একটু পশু পাখিকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতে হবে এপ্রিল ২০২৫-এ। সেটা যে কোনো জায়গায় হতে পারে, আপনার বাড়ির ছাদে হতে পারে, আপনার অফিস যাত্রার ক্ষেত্রে হতে পারে, তো যে কোনো জায়গায়, কোনো চায়ের দোকানে হতে পারে, তো যে কোনো জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা পশু পাখিদের কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার অবশ্যই কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত কর্কট রাশির যেটা করবেন সেটা হচ্ছে স্নানের জলে, প্রত্যেক দিন স্নানের জলে কিন্তু অল্প একটুখানি, মানে একদম ২-৩ ছিপি হলেও হবে, একটু গঙ্গা জল দিয়ে কিন্তু অবশ্যই চান করার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেক পজিটিভিটির জায়গা তৈরি হয়েছে। ২.৫ বছরের যে নেগেটিভনেস, তার থেকে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকভাবে মুক্তি পাচ্ছেন এবং অনেকটা কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে সরলভাবে কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু অতিবাহিত করতে পারবেন। তাহলে এটা এপ্রিল ২০২৫-এর রাশিফল আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা নিয়ে নক্ষত্র ভিত্তিক আলোচনা আমরা করব এবং শনির ঢাইয়ার প্রভাব শেষ হওয়ার পরে কর্কট রাশির জীবনযাত্রা কেমন থাকবে এটা নিয়েও কিন্তু একটা ইন ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে থাকবে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের সুদীর্ঘ ২.৫ বছর পর এপ্রিল ২০২৫-এ হেলথ কেমন থাকবে এটা নিয়ে দেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম কথাই হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি বা কর্কট রাশির জাতক জাতিকাদের রাজ্যকারী প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করতে চলে, সেখানে কিন্তু সে নিচস্থ হবে ১৩ তারিখের পর। আপনাদের দ্বিতীয় পতি রবি, তিনি কিন্তু আমরা দশম ভাবে উচ্চস্থ হয়ে যাচ্ছেন এবং অষ্টম ভাব থেকে শনি কিন্তু নবম ভাবে সঞ্চার করেছে, একাদশে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে। যদিও শনি রাহুর একটা কনজাংশন কিন্তু এখনো রয়ে গেছে নবম ভাবের উপরে, সেখানে শুক্র রয়েছে, বুধ রয়েছে। তার মানে একটা জিনিস কিন্তু শিওর, অষ্টম ভাব থেকে শনি বেরিয়ে যাওয়া মানে কর্কট রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড যে শরীর স্বাস্থ্যের জায়গাগুলো ডিস্টার্ব করছিল তার থেকে কিন্তু অনেকটা মুক্তি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে। যে সকল সমস্যাগুলো আনকন্ট্রোল হয়ে যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায়, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যারা সুগার নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন রকম থাইরয়েডের সমস্যা রয়েছেন, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আপনি রেগুলার ওষুধ খাচ্ছিলেন, ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, আপনি ওষুধ খাচ্ছিলেন, কিন্তু জিনিসগুলো কিন্তু কোনো না কোনো সময় ফ্র্যাকচুয়েট করছিল। এই জায়গাগুলো থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মুক্তি পাচ্ছেন এবং সেখান থেকে অবশ্যই আপনাদের কিন্তু রিকভারি তৈরি হবে শারীরিক ক্ষেত্রের জায়গায়। এবং সব থেকে বড় কথা, কর্কট রাশির জাতক জাতিকাদের এই ২.৫ বছরের মধ্যে আমরা দেখেছিলাম বহু মানুষ কিন্তু কিডনি রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন, তাদের প্রস্টেট জাতীয় সমস্যা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, মহিলা বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল। এই সকল জায়গা থেকেও কর্কট রাশির কিন্তু একটা মুক্তি অবশ্যই এপ্রিল ২০২৫ থেকে কিন্তু ঘটতে চলেছে। এখানে আরো একটা কথা কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি, মানসিক ক্ষেত্রের উন্নতি। কারণ ২.৫ বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে মানসিক কষ্টের শিকার হচ্ছিলেন, কেউ কর্ম নিয়ে, কেউ শরীর নিয়ে, কেউ সম্পর্ক নিয়ে, কেউ ফাইন্যান্স নিয়ে। তো কোনো না কোনো ভাবে কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক যে স্টেবিলিটি, মানসিক যে কনফিডেন্স, সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না। লগ্নে কিন্তু বা রাশির ওপর মঙ্গলের অবস্থান, তার সঙ্গে শনিদেবের নবম ভাবে কিন্তু সঞ্চার করে যাওয়া, যে রাহু সেখানে বসে থাকা, একাদশে মার্গী গতির বৃহস্পতি, কর্কট রাশির মানসিক স্বাস্থ্যের উন্নতি কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এপ্রিল ২০২৫ থেকে। যারা চরম ডিপ্রেশনের শিকার হয়েছিলেন, যারা ভীষণ রকম অ্যাংজাইটি রিলেটেড সমস্যার শিকার হয়েছিলেন, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করব। মানসিক কনফিডেন্সের জায়গা ভীষণভাবে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ফিরে পেতে চলেছেন। এখানে আর একটা জায়গা কিন্তু আলোচনা করতে হবে, যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন। দেখুন, এজেড মানুষের কিন্তু এই ২.৫ বছর ধরে কোনো কষ্টের পরিসীমা ছিল না, কারণ কোনো না কোনো ভাবে এজেড মানুষেরা কিন্তু বারবার হসপিটালাইজ হওয়া বা কিছু ক্ষেত্রে কিন্তু প্রচুর ডাক্তার ওষুধ খেয়েও কিন্তু ঠিকঠাক রিকভারি পাচ্ছিলেন না শরীর স্বাস্থ্যের জায়গার। ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো কিন্তু মাত্রা ছাড়া হয়ে উঠেছিল। প্রত্যেকের জন্য এখন সিচুয়েশন কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং এজেড মানুষরাও অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি অবশ্যই পেতে চলেছেন এপ্রিল ২০২৫-এ। এখানে
বিশেষত পরিবারের ক্ষেত্র নিয়ে দেখুন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা দুশ্চিন্তার জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম, সন্তানকে নিয়ে কিন্তু শারীরিক দুশ্চিন্তা দেখতে পাচ্ছিলাম। তো মায়ের ক্ষেত্রে সমস্যাটা কিছু পরিমাণ হলেও থাকবে, কিন্তু কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তা, সন্তানের শরীর স্বাস্থ্যের যে প্রবলেম, সেটা কিন্তু অনেকাংশে মিটতে চলেছে এপ্রিল 2025 থেকে। তুলনামূলক কিন্তু পিতার শরীর স্বাস্থ্যে এবার কিন্তু কর্কটের বেশ উন্নতি ঘটবে। যদিও নবম ভাবে কিন্তু শনি রাহুর কনজাংশনটা থাকছে, কিন্তু তাহলেও আমি বলবো যতটা সমস্যা অষ্টম ভাব থেকে শনি কিন্তু ক্রিয়েট করে দিচ্ছিল বাবার শরীর স্বাস্থ্যের জায়গা, তার পরিমাণ কিন্তু এখন ভীষণ মাত্রায় কমবে নবম ভাবে সঞ্চার করার ফলে। আর একটা জায়গা কিন্তু থাকবে, সেটা হচ্ছে স্পাউসের হেলথের জায়গা। 7th হাউসের লর্ড 9th হাউসে চলে গেছে, তার মানে এখানে একটা জিনিস কিন্তু ভীষণ রকম ক্লিয়ার থাকছে, সেটা হচ্ছে এখন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। কিন্তু মাথায় রাখতে হবে, স্পাউসের এই এপ্রিল 2025-এ কিন্তু একটু চোট আঘাতজনিত সমস্যা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। বদহজম, অ্যাসিডিটি, পেটের বিভিন্ন রকম সমস্যা কিন্তু স্পাউসের হেলথের দিকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা, এটা কিন্তু অবশ্যই থেকে যাবে। এই দুটো জায়গা কিন্তু মাথায় রেখে চলতে হবে, তাহলেই দেখবেন পরিবার এবং নিজেকে নিয়ে অত্যন্ত ভালোভাবে এপ্রিল 2025 এবং তার পরবর্তী সময়, যদিও এটা পরবর্তী সময়ের ভিডিও নয়, কিন্তু এপ্রিল 2025-এ কিন্তু অত্যন্ত ভালো একটা কিন্তু স্বাস্থ্য কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। আবার যদি আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে চলে যাই, তাহলে দেখুন যদি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকে, তার মানে পুনর্বসু নক্ষত্রের মানুষের তো ওভারঅল শরীর স্বাস্থ্যের একটা উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি। কারণ দেবগুরু শনি অবস্থান করছে কোথায় না, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে আপনি যদি হয়ে থাকেন পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাহলে কোথাও গিয়ে কিন্তু এই একটা কানেকশন, যেটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গার মানে প্রচুর উন্নতি কিন্তু আপনাকে দেবে, এবং যে সকল জায়গাগুলো আপনার হয়তো শারীরিক এক্সপেন্স অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করেছিল, সেখান থেকে অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং তার সঙ্গে কিন্তু আপনার পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ ভালো ফলাফল থাকতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। দূরবর্তী স্থানের ট্রিটমেন্ট এবং সঠিক ট্রিটমেন্ট এটা কিন্তু প্রাপ্ত করবে পুনর্বসু নক্ষত্রের মানুষ নিজের এবং পরিবারের শরীর স্বাস্থ্যের কিন্তু জায়গায়। দ্বিতীয় যে নক্ষত্র, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। দেখুন, পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল ট্রিটমেন্টেরও শিকার হয়ে গেছিলেন। অনেকে যেটা শিকার হয়েছিলেন, সঠিক রোগ আইডেন্টিফিকেশন হচ্ছিল না, বা সমস্যা কিন্তু ওষুধ খেয়ে ডাক্তার দেখেও কিন্তু মিটছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পুষ্যা নক্ষত্রের মানুষের জন্য এখন থাকবে। চলতে থাকা মানসিক টেনশন, অ্যাংজাইটি এবং তার থেকে কিন্তু ব্লাড সার্কুলেশন সিস্টেমের যে সমস্যা, তার থেকে কিন্তু এখন অনেক বেশি মুক্তি পুষ্যা নক্ষত্রের মানুষের থাকবে। এবং তার সঙ্গে পরিবারগত জায়গাতে মায়ের শরীর স্বাস্থ্য যদি বাদ দিই, বাবা, সন্তান এবং তার সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষের সব থেকে যেটা ভালো ঘটবে, সেটা হচ্ছে মানসিক শান্তি। কারণ সব থেকে সমস্যার মধ্যে কিন্তু ছিলেন অশ্লেষা নক্ষত্রের মানুষ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে নার্ভ রিলেটেড সমস্যা আপনাদের ছিল, অ্যালার্জেটিক সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, এগুলো তো ছিলই, কিন্তু মানসিক যে সমস্যাটা কিন্তু অশ্লেষার উপর দিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু মাত্রাতিরিক্ত একটা ডিপ্রেশনের জায়গা, অ্যাংজাইটির জায়গা এবং তার সঙ্গে মানসিক কষ্ট, তো সব মিলিয়ে কিন্তু অশ্লেষার একটা এখন বেটার ফলাফল কিন্তু অবশ্যই আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং যতটা সমস্যা আপনার ছিল, তার থেকে কিন্তু 90% সমস্যা অশ্লেষার ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে। দ্বিতীয়ত আরো একটা জায়গা হচ্ছে, আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে। মায়ের শরীর স্বাস্থ্য তুলনামূলক আগের থেকে ভালো ফলাফল প্রদান করবে, এবং তার সঙ্গে আপনার কিন্তু পিতার শরীর স্বাস্থ্যও ভালো ফলাফল কিন্তু আপনি প্রাপ্ত করবেন, আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। এটা তো গেল শরীর স্বাস্থ্যের জায়গা। এবার চলে আসি কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় এক্সপেক্টেড ফল কিন্তু পাওয়া যাচ্ছিল না। এই যে এপ্রিল 2025, যেখানে আমরা মঙ্গলকে প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছি আপনার রাশির ওপরে, এবং অষ্টম থেকে শনি কিন্তু 9th হাউসে গিয়ে 9th হাউসে বসে থাকা রাহুর সঙ্গে কনজাংশন করেছে, 3rd হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। তার মানে প্রথম যেটা কথা থাকবে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ এপ্রিল 2025-এ কাজের ক্ষেত্রে রেকগনিশন কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে। কাজের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে বলতে পারেন আপনার কাজের যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালোভাবে প্রদান করবে। যে কোনো ক্ষেত্রে ছোটখাটো প্রমোশন, ইনক্রিমেন্ট, এই জায়গাগুলো যেমন থাকছে, আপনার কিন্তু এখন কর্মের জায়গা থেকে বেশ কিছু ছোট বড় ট্রিপ হওয়ার কিন্তু সম্ভাবনা সেটা তৈরি করবে, যেটা আপনার প্রফেশনাল গ্রোথে কিন্তু ভীষণ বড় একটা এফেক্ট সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবার চলে আসি, দেখুন 13 তারিখের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি রবি 10th হাউসে কিন্তু উচ্চস্থ হচ্ছে। তার মানে কোথাও কি কর্কট রাশির জাতক জাতিকারা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা যদি জবলেস সিচুয়েশনে থাকেন, এই ধরুন 8 মাস 9 মাস 1 বছর ধরে আপনি জবলেস সিচুয়েশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা জব প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার এই মুহূর্তে কিন্তু কাজের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হবে, যারা কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন চাকরি ক্ষেত্রের জায়গায়।
সব থেকে যেটা বলে রাখা ভালো, সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাংকিং জায়গায় যারা চাকরি করছেন, বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি জায়গায় যারা, কর্পোরেশন রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম রেলের কোনো সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, বা এডুকেশন ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, হেলথ সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেক জায়গায় কিন্তু সরকারি ক্ষেত্রে কাজের উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাকে প্রদান করবে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখুন ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ধরুন প্রাইভেট সেক্টরে, অটোমোবাইল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম চাকরি করছেন, ধরুন কোনো চ্যানেল সিস্টেমে যারা কিন্তু কোনো চাকরি করছেন, বা জার্নালিজমে যারা কিন্তু চাকরি করছেন, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কাজের উন্নতি এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। এবং অনেক ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম ডেটা এন্ট্রি, ডেটা অপারেটর, ব্যাক অফিস জবে, ম্যানেজারিয়াল পোস্টে যারা রয়েছেন, ফ্লোর ম্যানেজারের রয়েছেন, যারা যারা মার্কেটিং প্রফেশনের মধ্যে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে এখন কাজের উন্নতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে অবশ্যই প্রদান করবে। আর এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা যদি কর্মের জায়গায় আপনার কিছু বিশেষ সমস্যা থাকে, সেটাকেও কিন্তু আপনি পরিবর্তন করতে অবশ্যই কিন্তু সমর্থ হতে চলেছেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এবার কিন্তু শত্রু বিজয় ঘটবে। অর্থাৎ যারা কিন্তু এতদিন পেছনে পড়েছিল, তারা কিন্তু এবার পিছু হটতে বাধ্য হবে আপনার কর্মক্ষেত্রের জায়গায়। অতএব এখন কিন্তু ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা এক্সপেক্টেড কিন্তু অবশ্যই করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন, অন্তত পক্ষে এপ্রিল মাস পর্যন্ত বা মে মাস পর্যন্ত সময় কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, তাদেরকে বলবো ভালো করে খোঁজ খবর নিয়ে চাকরি পরিবর্তন করাটা কিন্তু উচিত। তারপরে চাকরি পরিবর্তন করলে আমার মনে হয় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে না। চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। দেখুন, পুনর্বসু নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু রেকগনিশন আপনার প্রাপ্ত হতে চলেছে। যে সকল জায়গায় আপনি যদি কোনো অপমানজনিত সিচুয়েশনের মধ্যে কর্মক্ষেত্রে বারবার পড়েন, বা অনেক সময় হয় যে বিনা কারণে আপনাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায়, এই সকল সমস্যা যদি চলে থাকে, সেখান থেকে একটা ভালো ফলাফল পাবেন। আবার প্রচুর পরিমাণে আপনার পেছনে পড়ে থাকা যদি মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু একটা মুক্তি আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। নতুন জব প্রাপ্তিতেও আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে অবশ্যই দেখা যাবে। পুষ্যা নক্ষত্রের মানুষের কাজের টেনশন কিন্তু কমতে চলেছে, কারণ পুষ্যা নক্ষত্রের মানুষদের আননেসেসারি প্রচুর কাজের প্রেশার কিন্তু চলছিল, প্রচুর কাজের চাপ কিন্তু বৃদ্ধি হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। এবং তার সঙ্গে পুষ্যা নক্ষত্রের মানুষের এখন কিন্তু সিচুয়েশনটা যেটা দেখা যাবে, কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা তৈরি করবে। এখন কিন্তু আপনার অর্গানাইজেশনেরও কিন্তু একটা উন্নতি কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। যদি আপনি এখন নন এমএনসি সেক্টরে চাকরি করেন, এই সময় কিন্তু এমএনসি সেক্টরে চাকরির ক্ষেত্রে গ্রোথ আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করতে চলেছে, এবং দীর্ঘদিন জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি কিন্তু এখন হতে পারে যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। অশ্লেষার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, চাকরি পরিবর্তন করতে গেছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, সব হয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে ফাইনালাইজ হচ্ছিল না, কারণ ইন্টারভিউ সেকশনেই গন্ডগোল করে ফেলছিলেন অশ্লেষা নক্ষত্রের মানুষ। সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কর্মক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষের হতে চলেছে। একদম এক্সপেক্টেড জব, মানে আপনি হয়তো একটা জব করতেন যার স্যালারি একটা টাকা ছিল, আপনি নতুন যে জবটা পাচ্ছিলেন তার সঙ্গে কারেন্ট স্যালারিটার অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছিল। এখন এক্সপেক্টেড স্যালারি এবং এক্সপেক্টেড জব কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নতুন জব প্রাপ্তির পাশাপাশি জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি কিন্তু হতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষের। তাহলে জবের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, দুটো একটা জায়গা রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আশা করছি জবের ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু পুনরায় কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এবার কোথায় চলে আসবো না, আমরা কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় চলে আসবো। প্রথম কথা, কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো লাভ লস কোনো জায়গা বাদ দিন, কিন্তু বিজনেস ক্ষেত্রেও কিন্তু কোনোভাবেই আপনার এক্সপেকটেশন ফুলফিলমেন্ট দিতে পারছিল না। প্রচুর পরিশ্রম হয়তো করাচ্ছিল, প্রচুরভাবে আপনাকে ঘোরাঘুরি করাচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে সে এক্সপেক্টেড ফলটা দিচ্ছিল না। আর বিজনেসে কোথাও না কিছু এক্সপেন্স কিন্তু আপনার লেগেছিল, আজ ট্যাক্স ম্যাটারে এক্সপেন্স, কালকে ঘরটা সারাতে হবে তার এক্সপেন্স, আপনার কিছু স্টাফের ক্ষেত্রে কোনো এক্সপেন্স তৈরি হয়েছিল, কারোর ক্ষেত্রে যারা বিভিন্ন রকম গাড়ির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল। তো বিজনেস ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের হিউজ পরিমাণে একটা এক্সপেন্সের মাত্রা কিন্তু বৃদ্ধি করেছিল, যে কারণের জন্য বিজনেসের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা বিজনেসটাকে কিন্তু আরো বেশি গ্রোথ করার জন্য কর্কট রাশির সামনে কোনো রকম রাস্তায় কিন্তু খোলা পাচ্ছিলেন না। এবং সব থেকে বড় কথা, বিজনেস ক্ষেত্রে নানাবিধ দুশ্চিন্তা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মাথা একদম কিন্তু হ্যাং করে দিচ্ছিল। দেখুন, দেবগুরু বৃহস্পতি একাদশে মার্গী গতিতে চলে এসেছেন, এবং তার সঙ্গে মঙ্গল অর্থাৎ রাজ্যকারী প্ল্যানেটও কিন্তু রাশির ওপর অবস্থান করবে। 10th হাউসে 13 তারিখের পর থেকে রবি কিন্তু চলে আসছেন।
সেভেন্থ হাউসের লর্ড নাইন্থ হাউসে অবস্থান করছে। তার মানে বিজনেস ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হবে। এই যে নবম ভাবে শনি রাহুর কনজাংশন, এখানে কিন্তু দেখা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা পুরনো কোনো বিজনেস বন্ধ করে এখন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। আবার বিজনেসের পাশাপাশি আরো কিন্তু আরো একটা বিজনেসের কিছু শুরু করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। অনেক জায়গায় এমন সুযোগ কিন্তু তৈরি হবে যেখানে দেখা যেতে পারে প্রচুর মানুষের সাহায্য কিন্তু বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছেন। আবার এই মুহূর্তে কিন্তু লোনের মাধ্যমে, ইনভেস্টারের মাধ্যমেও কিন্তু বেশ কিছু মাত্রায় আপনার ইনভেস্ট করার সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হবে। আর একটা সমস্যা ঘটেছিল, যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেস করেন বা পারিবারিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে পড়ছিলেন। সমস্যা এরকম তৈরি হচ্ছিল, শত্রুতা তৈরি হচ্ছিল, আপনার থেকে বিজনেসটা কোনোভাবে কিন্তু নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল, বা বিজনেসের ডেভেলপমেন্ট করতে গিয়ে কোথাও একটা বাধা তারা কিন্তু প্রদান করছিলেন। এখন কিন্তু দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই পারিবারিক ক্ষেত্রের বিজনেসের একটা উন্নতি অবশ্যই অবশ্যই ঘটবে, এবং তার পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক যদি বলতে হয় তাহলে বলবো, দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা সেটা থাকবে। আপনার কিন্তু বিজনেসের শত্রুতার জায়গা কমতে চলেছে, এবং সব থেকে বড় কথা বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ডোমেনও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য থাকবে। যারা নতুন বিজনেস করবেন বলে একদম চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু হঠাৎ করে এখন নতুন বিজনেস স্টার্ট আপ করার একটা পরিকল্পনা সেটা করে সেটাকে কিন্তু বাস্তবায়িত অবশ্যই কিন্তু করতে পারছেন পুনর্বসু নক্ষত্রের মানুষ। পুষ্যা নক্ষত্রের যেটা ভালো হবে, এই 2.5 বছর যে ঋণের জালে পুষ্যা নক্ষত্রের মানুষ জড়িয়ে ছিল বিজনেস ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু একটা মীমাংসা সূত্র আপনার তৈরি হতে চলেছে, এবং সেখানে একটা মীমাংসা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে পুরনো বিজনেস থেকেই কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষরা বেশ ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন, সেখান থেকে প্রফিটের জায়গা ধীরে ধীরে করে উঠতে পারবে। এবং সব থেকে বড় কথা, যে এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট হচ্ছিল না, সেখানে কিন্তু এক্সপেকটেশন ফুলফিলমেন্টের জায়গা পুষ্যা নক্ষত্রের মানুষকে প্রদান করতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু নতুন কোনো বিজনেস স্টার্ট আপ যেমন হবে, তার সঙ্গে কিন্তু পুরনো বিজনেসের পাশাপাশি নতুন কোনো বিজনেস পরিকল্পনা এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষের ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান এই সময় কিন্তু ঘটবে, এবং যে লস অতিরিক্ত পরিমাণে হচ্ছিল, যে এক্সপেন্স অত্যন্ত পরিমাণে বিজনেস ক্ষেত্রে হচ্ছিল, সেখান থেকে একটা ভালো ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষকে প্রদান করতে চলেছে বিজনেস ক্ষেত্রের জায়গায়। এবার যে জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গা। দেখুন প্রধানতম জায়গা, যারা কিন্তু বিভিন্ন রকম এই সেলফ প্রফেশনের জায়গায়, ধরুন কোনো ফাইন্যান্সিয়াল সেগমেন্টে যারা চাকরি করছেন, যারা কিন্তু চাকরি মানে সেলফ প্রফেশনে রয়েছেন, কোনো ক্ষেত্রে এজেন্সিমূলক কাজকর্মের ক্ষেত্রে, বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু সেলফ প্রফেশনে যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম ক্লায়েন্ট কিন্তু কোনো না কোনো ভাবে আপনার স্কিমগুলোকে কিন্তু দেরি করে দিচ্ছিল, যে কারণে অনেক সময় অনেক কিছু কিন্তু টার্গেট আপনি হয়তো অ্যাচিভ করতে পারছিলেন না, যেটা মানসিক চিন্তার একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো, এখন কিন্তু ক্লায়েন্টের কাছে গেলে যতটা আপনার লেট হচ্ছিল ততটা লেট কিন্তু হবে না, সংখ্যাটা কিন্তু অনেকটা কমবে, এবং এখন কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে অবশ্যই স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু তৈরি করে দিতে পারবেন। যারা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত আছেন, বা বিশেষত যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের আমি কিন্তু বলবো শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন, সেটা কিন্তু থাকবে এই এপ্রিল 2025-এ। তবে কাজের ক্ষেত্রে উন্নতি দেবে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি বৃদ্ধি হতে চলেছে, তার পাশাপাশি কিন্তু ফাইন্যান্সিয়াল উন্নতি সেটাও কিন্তু তৈরি হবে আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে। যারা বিশেষত কিন্তু কাজ করছেন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এবার দুর্নাম কমতে চলেছে, কারণ কর্কট রাশির যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে ছিলেন, তাদের প্রচুর পরিমাণে দুর্নাম তৈরি হয়ে যাচ্ছিল। তারা কাজ তো প্রচুর করছিলেন, কিন্তু ক্লায়েন্ট কোথাও না কোথাও আপনার নামে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনাকে বিপর্যস্ত করার চেষ্টা করছিল। তাদের এই পরিমাণটা যেমন কমবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের একটা জায়গা আমরা কিন্তু ভীষণভাবে দেখতে পাবো এই এপ্রিল 2025 থেকেই। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পড়াশোনা নিয়ে বিদেশ যাত্রা করা, পড়াশোনার জন্য এই মুহূর্তে বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু বড় বড় কিছু সুযোগ তৈরি হওয়া, বা তাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো জটিলতা থাকে, সেই অ্যাডমিশন কিন্তু আপনার হতে পারে। পিএইচডিতে যারা এনরোলমেন্ট করাবেন বলে ভাবছিলেন, তারা কিন্তু অবশ্যই করাতে পারবেন, এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা প্রদান করবে। সব থেকে বড় কথা, এই সময় কিন্তু প্রপার গাইডের সন্ধান আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন প্রাপ্ত করবেন, প্রপার শিক্ষকের একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা একদম কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রেও পড়াশোনার একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেখানে কর্কট রাশির যে স্টুডেন্টরা রয়েছেন বেসিক লেভেল এডুকেশনে, তারা তো অত্যন্ত বয়স কম তাদের, অনেক ক্ষেত্রে যেটা হচ্ছিল তাদের মধ্যে একটা তাড়াহুড়ো করার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছিলাম, যার জন্য প্রচুর সিলি মিস্টেক তারা করছিলেন, বা অনেক ক্ষেত্রে প্রচুর পড়াশোনা করেও যতটা পড়াশোনা করছিলেন ততটা কিন্তু ব্রেনের মধ্যে রাখতে পারছিলেন না। সেখান থেকে এখন কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল তৈরি হবে। পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের জায়গা কিন্তু ভালো হতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু বড় কোনো এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা স্টুডেন্টরা কিন্তু যুক্ত রয়েছেন। চলে আসি ফাইন্যান্সিয়াল সেক্টরের জায়গা। দেখুন প্রথম কথাই হচ্ছে যতটা কনজাস্টেড সিচুয়েশন আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে ছিল ততটা কিন্তু কনজাস্টেড সেক্টর এখন কিন্তু থাকবে না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে থাকা কোথাও গিয়ে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে আবার কিন্তু একটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করতে চলেছে। যে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা যেমন প্রাপ্তি হবে, যারা কোনো কিছু সেল করতে চাইছিলেন তারা কিন্তু সেই সেলটা করে উঠে হাতে কিছু টাকা পয়সা আপনাদের কিন্তু প্রাপ্ত হতে পারে। অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষের কাছে টাকা কিন্তু আটকে গেছিল, সেখান থেকে সেই টাকা পয়সা কিন্তু উদ্ধার করে আনার একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যে ইনভেস্টমেন্টের পরিমাণ কর্কট রাশির জাতক জাতিকাদের জিরো হয়ে গেছিল, সেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকারা একটা ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা কিন্তু এপ্রিল 2025 থেকেই কিন্তু স্টার্ট করতে পারবেন। সব থেকে বড় কথা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু প্রপার্টি লেভেলে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। প্রপার্টি থেকে কিছু লাভ সেটা কিন্তু আপনাকে দিতে পারে এবং তার পাশাপাশি লিগাল অ্যাসপেক্টে যদি কর্কট রাশির কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, স্যাংশন হয়ে যাওয়ার টাকা যদি আপনি না পেয়ে থাকেন, সেখান থেকে কিন্তু কিছু প্রাপ্ত আপনার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সরকারি ক্ষেত্র থেকে আপনি কিন্তু কিছু টাকা পয়সা প্রাপ্ত করার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং পৈতৃক সূত্রের কোনো কিছু থেকেও কিন্তু কর্কটের একটা টাকা পয়সা আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। লাস্টলি যেতে যেতে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেবো। দেখুন লগ্নের ওপর মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ স্থানের জায়গা কিন্তু অনেকটা ভালো ফলাফল তৈরি করবে, বা বিবাহের নতুন কানেকশন এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের কিন্তু মানে অ্যাটলিস্ট বিবাহের একটা ফাইনালাইজেশন সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আবার উল্টো দিক থেকে বিবাহ নিয়ে যাদের কিন্তু কোনো রকম কোনো জটিলতা চলছিল, মানে লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। যাদের বিভিন্ন ক্ষেত্রে কোর্ট কাচারি নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের ম্যারেজ জায়গায় তো চলছিল, সেখানে একটা ভালো ফলাফল সেটা থাকবে। সন্তান তো মানে এই মুহূর্তে কিন্তু সন্তানের কোনো প্রচেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা করতে পারেন। নতুন সন্তান যারা কিন্তু চাইছিলেন তাদের জন্য এই মুহূর্ত থেকে অর্থাৎ এপ্রিল 2025 কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। যদি আপনার স্পাউসের সঙ্গে পূর্বে কোনো সমস্যা থেকে থাকে তার একটা মীমাংসা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে যাদের জীবনে দেখা গেছিল যে বিবাহ ক্ষেত্রে কোনো থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্স ঘটে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করেছিল, সেই কিন্তু একটা জায়গার অবসান আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, এটা তো আলাদা করে আর বলার কিছু থাকছে না, এবং তার সঙ্গে সন্তানের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপের জায়গাও কিন্তু ধীরে ধীরে আবার কিন্তু উন্নতির দিকে যেতে চলেছে। লাভ রিলেশনশিপের জায়গায় যাদের কিন্তু মাঝে মধ্যেই একটু ঝগড়াঝাটি অশান্তি চলছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। নতুন লাভ রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনাও সেটাও কিন্তু তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ। তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।